হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। চলে এসেছি একটা হোলি স্পেশাল রেসিপি নিয়ে। আজকে বানাবো হোলি স্পেশাল দই বড়া বা দহিবাল্লা। তার জন্য কি কি করতে হবে দেখে নিন। একেবারে দোকানের মতন স্পঞ্জি নরম দই বড়া তৈরি হবে। প্রথমে হাফ কাপ বিউলির ডাল আমি আগের দিন ভিজিয়ে রেখেছি, আর দেখুন এটা ফুলে অনেকটা বেড়ে গেছে। এবার এটাকে পেস্ট করব, তাই মিক্সচারের জারে নিয়ে নিলাম। ওর সাথে নিয়ে নিলাম কয়েক টুকরো আদা কুচি। দেখুন পেস্টটা কিন্তু হয়ে গেছে। এবার কাজ হচ্ছে ভালো করে ফ্যাটানো। যতক্ষণ না হাত ব্যথা হয় সেরকমভাবে ভালো করে ফ্যাটাতে হবে। আর ফ্যাটানোটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। যত ভালো ফ্যাটাবেন দই বড়া তত ভালো সফট হবে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু মৌরিটা হাতে ক্রাশ করে দিয়ে দিয়েছি। এতে গন্ধটা খুব সুন্দর হবে। আবার ভালো করে আমি ফেটিয়ে নেব। হোলির দিনে আপনাদের বাড়িতে কি কি স্পেশাল রেসিপি হয় অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। আর এইভাবে একেবারে নরম তুলতুলে দই বড়া একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। ইভিনিং স্ন্যাক্স হিসাবে এটা খুব ভালো। দেখুন আমি একটা জলে এক ফোঁটা ব্যাটারটা দিয়ে দেখলাম ওটা বেশ ভালো ভেসে উঠেছে, তার মানে ফ্যাটানোটা আমার রেডি। এবার আর কিছু না, লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে হবে। আমি আগেই বেশ কিছুটা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার হাতে সামান্য জল নিয়ে মেখে এবার অল্প অল্প ব্যাটার আমি তেলে ছেড়ে দিচ্ছি, বড়ার মতন করে ভেজে নেব। আচ্ছা, দোকানে কিন্তু একটু বড় বড় ভাজে, আমি এখানে ছোট ছোট করে ভাজছি। আর এইদিকে একটা সসপ্যানে বেশ কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি সামান্য একটু নুন দিয়ে। আর দেখুন একদিকে বড়াগুলো লাল করে ভাজা হয়ে গেছে, আমি আরেকটা সাইডে উল্টে দিয়েছি। আর ভাজাগুলো কিন্তু একেবারে লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে, খুব লাল লাল করে ভাজার দরকার নেই। দেখুন ভাজাগুলো আমার এখানে হয়ে গেছে। এবার এগুলো তুলে রেখে দেবো। আর এইদিকে যে গরম জলটা, মানে নুন দেওয়া গরম জলটা করেছিলাম, ওটা একটা পাত্রে ঢেলে নিলাম। আমি আরেকটা ব্যাচ ভাজতে অলরেডি বসিয়ে দিয়েছি। আর ওর মধ্যে দিলাম সামান্য একটু ভাজা মশলা, গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম। এবার যে বড়াগুলো ভেজে রেখেছিলাম ওগুলো জলে দিয়ে দিলাম, যাতে জলটা সোক করে নেয় আর বড়াগুলো যাতে নরম হয়ে যায়। আর এইদিকে একটা বড় বাটিতে 400 গ্রাম টক দই নিয়েছি, তার সাথে পরিমাণ মতন চিনি দিলাম, নুন দিলাম। চিনিটা অবশ্যই আপনারা টেস্ট অনুযায়ী দেবেন, যতটা চিনি খাবেন আপনারা, মিষ্টি পছন্দ করবেন ততটাই দেবেন। টক দই তো তাই আমি একটু মিষ্টি দিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচের মতো মিষ্টি দিয়েছি। এর মধ্যে দিলাম সামান্য একটু চাট মশলা আর দিলাম সামান্য একটু ভাজা মশলা, তাহলে গন্ধটা বেশ ভালো হবে। আচ্ছা, এখানে আমি চাট মশলাটা একটু কম দিচ্ছি। এবার আচ্ছা, গরম জলে কিন্তু বড়াগুলো আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জলটা ফেলে ভালো করে স্কুইজ করে জলটাকে ফেলে দিয়েছি। অবশ্যই স্কুইজ করে জলটাকে ফেলে দিতে হবে। এবার ওই বড়াগুলো এবার দইতে আমি টিপ করে রেখে দেবো, এই 2-3 মিনিট রেখে দেবো। এবার প্লেটিংয়ের পালা। আমি একটা প্লেটে কয়েকটা দই বড়া তুলে নিলাম, আর সাথে দই। এবার উপর থেকে প্রথমে দিয়ে দেবো তেঁতুলের মিষ্টি চাটনি। তেঁতুলের চাটনি আর ধনেপাতার চাটনির রেসিপিটা আমি আজকে দেখালাম না, একসাথে এতগুলো দেখালে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। উপরে দিয়ে তেঁতুলের মিষ্টি চাটনি দিয়ে দিলাম। কিছুই না, তেঁতুল আর কিছুটা গুড় আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর চাটনিতে ছেঁকে নিয়ে একটু তেলে নেড়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি নুন, আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর চাট মশলা দিয়েছি। এবার ধনেপাতার ঝাল চাটনিটা দিলাম, ওপর থেকে সামান্য একটু চাট মশলা আবার ছড়িয়ে দিলাম, আর সামান্য একটু ভাজা মশলাও ছড়িয়ে দেব।
এবার ওপর থেকে ভুজিয়া মানে ভিজিয়া আমি আগে কিনে রেখেছিলাম, সেই ভুজিয়া টুকরোগুলো উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল হোলি স্পেশাল দই বড়া, দহি ভাল্লা, যাই বলেন না কেন। অবশ্যই ট্রাই করে দেখবেন, কিন্তু ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল অল আইকনটা আছে, ওটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকে আসি, চলে আসবো নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।